হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা পেঁপে নিয়েছি। এবার পেঁপেটাকে আমি কেটে নেব। এখানে আমি অর্ধেক পেঁপে ব্যবহার করব। এবার পেঁপেটাকে কেটে নিয়ে ভালো করে ছিলে নেব। ছিলা হয়ে গেলে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। পেঁপেগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি পেঁপেগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। এখানে আমি 150 গ্রাম মুসুরির ডাল আর পেঁপে নিয়েছি। পেঁপের তরকারি অনেকেই পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করলে সকলেরই পছন্দ হবে। এবার আমি পেঁপে ডাল দুটোকেই ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে ডাল আমি ঢেলে দেব আর পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দেব। এবার দুটো কাঁচা লঙ্কা, অল্প করে তেল, এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আর 1 চামচ হলুদ অ্যাড করে দেব। এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। এবার ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগা হয়ে গেলে আমি এবার গ্যাসের মধ্যে রেখে দেব। 3টে সিটি হয়ে গেলে ডাল হয়ে যাবে। এখানে আমি একটা সিটি দেখিয়েছি। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে হিট করতে দেব। হিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হচ্ছে। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা,
একটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে আসলে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এবার 1 চামচ মতো আমি কালো জিরে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব। ডালটা একটু ফুটে গেলে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এই ডালটা আপনি ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।